মানব না কোনো বাধা, জীবনটা আমার আফসোস নেই আর, হোক না যা হবার। এলে জীবনে তুমি, জেলে নতুন আলো, জানি না কি হলো এই মন হারালো। ভালোবাসা ফিরে এলো, ভালোবাসা ফিরে এলো। কেমন? সত্যি খুব সুন্দর হয়েছে। হ্যাঁ, অসাধারণ সেলিন। দেখেছো মেতে? সুন্দর। দেখো সবাই, ওষুধটা নিয়ে এসেছি। এই না হলে আমার লাভ ইউ সুইটহার্ট। সত্যি দিচ্ছে। এবার মজা বুঝবে। একটু বেশি হয়ে গেল। আচ্ছা হোক। ও, ওষুধ দিয়ে দিয়েছি, চলো যাই। আচ্ছা, ওষুধটা দিলে খাবারের টেস্ট বদলে যাবে না তো? না না, চিন্তা করো না, এসব কিছুই হবে না। তাহলে যাওয়া যাক। ঠিক আছে, চলো চলো যাওয়া যাক। দরজা খোলো। হ্যাঁ, এখনই খুলছি। সাবধানে সেলিন। কি চাই? দুলা ভাই, আমরা চলে যাও। ভাইয়া তোমাদের জন্য একটা সারপ্রাইজ এনেছি। আমাদের কোনো সারপ্রাইজ লাগবে না, চলে যাও। সারপ্রাইজটা দেখলে ফেরাতে পারবে না। তোমাদের জন্য রোমান্টিক ডিনার নিয়ে এসেছি। আল্লাহ আল্লাহ, হঠাৎ এসব কেন? আসলে দুলা ভাই, মানে আমরা সবাই তোমাদেরকে অনেক বিরক্ত করেছি, তাই ক্ষমা চাওয়ার জন্য এই সারপ্রাইজ প্ল্যান করেছি। হ্যাঁ, ভাবলাম সবাই একসাথে ডিনার করি, তারপর সবাই একসাথে চ্যারিট খেলবো। খুব ভালো হবে না বন্ধু? একদম না, জীবনের প্রথম একটা ভালো কাজ করেছো। এখন যাও, কাজটা সার্থক করো। একটু সাহায্য করো, উঁচু করো। যাও, করছে। হ্যাঁ, করছে। ঠিক আছে, দুলা ভাই এনজয় করো। পুরোটা খেও কিন্তু, ঠিক আছে? আচ্ছা, দরজা বন্ধ করে দেই। এই চলো চলো চলো, ঠিক আছে। শুনে ফেলবে তো। চলো। ডার্লিং, তুমি আমার জন্য এত সুন্দর ডিনার সাজিয়েছো। হ্যাঁ ডার্লিং। ফাতি, সাবধানে। দাঁড়াও। ও ফাতি, কি সুন্দর সাজিয়েছো সব। আমার এত খিদে পেয়েছে, খিদে মরে যাচ্ছে। এই সব কিছুই আমি প্ল্যান করেছি। দাঁড়াও দাঁড়াও, বসো না, এবার বসো। আচ্ছা, তোমার খিদে পাইনি? শুরু করো। হ্যাঁ পেয়েছে, অনেক খিদে পেয়েছে। ভালোবাসার খিদে। ইউর সো সুইট। আচ্ছা, এখন একটা সুন্দর গান ছাড়ো তো, দুজনে রোমান্টিক একটা গান শুনি। হ্যাঁ ঠিক আছে, এখনই ছাড়ছি। হ্যাঁ, এটা তো খুবই ভালো হয়েছে। হ্যাঁ। এসব কিছুই আমি করেছি। খুব ভালো হয়েছে। এই না হলো আমার হাজবেন্ড। সত্যি খুব ভালো হয়েছে। আচ্ছা, তোমার সেমিনার কেমন হলো? কিসের সেমিনার? কোন সেমিনার? হ্যাঁ, সেমিনার ভালোই হয়েছে। ভালো ছিল, বেশ এডুকেটিভ আর বেশ এনার্জেটিক। কাজের বিষয়ে কথা হচ্ছিল। টেনশনে আমি পাগল হয়ে যাচ্ছি। ওরা কি ডিনার করেছে? আমি নিশ্চিত ডিনার করেছে। ভাবি না খেয়ে থাকতেই পারে না। ডিনার করে থাকলে তো ওষুধ এতক্ষণে কাজ করা শুরু করে দিয়েছে। শোনো, ওরা খেলেও খেতে পারে, আবার নাও খেতে পারে। এখন না খেলেও একটু পর অবশ্যই খাবে। আচ্ছা, বিষয়টা বাড়াবাড়ি হয়ে গেল না?
ওরা এতগুলো দিন আলাদা থেকেছে। মেতে না, কোনো বাড়াবাড়ি হয়নি, এটা ওদের প্রাপ্য। ও ঠিকই বলেছে। ওদের শাস্তি পাওয়া উচিত মেতে। ওদের জন্য আমরা কত কি সহ্য করেছি। একদম ঠিক। আরে তুমি একটু আমাদের কথা ভাবো না। আমি ওদের জন্য তোমার বিয়ের প্রস্তাবে প্রায় না করে দিয়েছিলাম। তুমি নাই করে দিয়েছিলে। না দেইনি। দিয়েছিলে? না দেইনি। হ্যাঁ দিয়েছিলে। না দেইনি মেতে। দিয়েছিলে। সত্যি বলছি আমি। এই হয়েছে, থামো, যথেষ্ট হয়েছে, এখন শান্ত হও। আচ্ছা দেখো, প্রতিশোধ নিচ্ছি আমাদের মনের শান্তির জন্য, এটা তো মানো? হ্যাঁ আমি মানি। হ্যাঁ আমিও মানি। হ্যাঁ আমিও মানি। ঠিক আছে। সুইটহার্ট, কোথায় তুমি? হ্যাঁ, ডার্লিং একটু অপেক্ষা কর, এখনই আসছি। তাড়াতাড়ি এসো। ওয়াও, বাহ বাহ, আমার অপেক্ষা সার্থক হয়েছে। হ্যাঁ, ও তোমাকে খুব মিস করেছি। আমিও তোমাকে খুব মিস করেছি। আহ, কি হলো? না কিছু না। ফাতি কি হলো? তুমি কি মজা করছো? একটু অপেক্ষা করো, আমি আসছি। ফাতি, পছন্দ না হলে বলো, চেঞ্জ করে আসছি, আরো একটা আছে। শুধু চালাকি করবে। কিছু মনে করো না সুইটহার্ট, আমি এখন রেডি। এসো এসো। কি হলো? কি হলো? গান চালাও, গান চালাও ফাতি, একটা গান চালাও। তুমি ঠিক আছো? জাইনেব, এসব কি হচ্ছে? জাইনেব, 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 একটু তাড়াতাড়ি বের হও। আমি এখন বের হতে পারবো না, তুমি গান চালাও। আমাকে এখনই যেতে হবে, দরজাটা খোলো। ফাতি কি বলছো? এখন দরজা খোলা সম্ভব না। আরে জাইনেব প্লিজ, দরজাটা একটু খোলো। খুলবো না। কি হচ্ছে এসব? সেলিন, ওরহান, আমি অনেক বিপদে পড়েছি, দরজাটা একটু খোলো। সেলিন, ওরহান, তোমার ভাইয়ার জন্য আমার খারাপ লাগছে। চুপ করো, ভাইয়া তোমার সব কথা শুনে ফেলবে। মেতে, ফাদিক, তোমরা ভেতরে আছো? ওর অবস্থা সত্যি খারাপ হয়ে গেছে। খুব ভালো হয়েছে, উচিত শিক্ষা হয়েছে। ও কষ্ট পাচ্ছে। কষ্ট পাক। তুমি একদম দরজা খুলবে না। আরে ওদের জন্য আমরা দুজন আলাদা হয়ে গিয়েছিলাম। মেতে, তাড়াতাড়ি দরজা খোলো, তাড়াতাড়ি। খুলতে পারবো না ফাতি, অবস্থা খুবই খারাপ। জেনেব, দরজাটা খোলো, খোলো না জেনেব। আমার অবস্থাও খারাপ, দরজা খুলতে পারবো না। সেলিনদের ওখানে যাও। গিয়েছিলাম, ফাতিকদের ওখানে যাও। গিয়েছিলাম। আমি খুলতে পারবো না ফাতি, তুমি কিছু একটা করো। কমন ওয়াশরুমে যাও। কমন ওয়াশরুম। আজকে তো আপনাদের বিয়ের রাত। আশা করি আপনাদের এই রুমে দুটো ওয়াশরুম আছে। আমার খুব খিদে পেয়েছে। সবাইকে গুড মর্নিং। গুড মর্নিং। গুড মর্নিং। উফ, খিদে পেয়েছে। গুড মর্নিং ফাতি স্যার, আমি এখানেই আছি।
কি হয়েছে তোমাদের? এমন দেখাচ্ছে কেন? রাতে ঘুমোতে পারোনি? আরে না, কিছুই হয়নি। কি আবার হবে? খুব খিদে পেয়েছে তো, সেজন্য হয়তো। দেখে বোঝা যাচ্ছে ওদের রাতটা একদম ভালো কাটেনি। কিন্তু কেন? তোমার কি? আমি তোমাকে জিজ্ঞেস করেছি রাত কেমন কেটেছে। দুলা ভাই রাগ করছো কেন? ফাতির চেহারার অবস্থাটা দেখো। ভুলে যেও না, ওরাও আমাদেরকে অনেক কষ্ট দিয়েছে। তোমরা এভাবে ফিসফিস করছো কেন? তেমন কিছু না জাইনেব, ব্রেকফাস্টের পরে কি করব সেটা নিয়ে কথা বলছিলাম। সত্যি কি করব? তোমরা যা খুশি করো, আমরা খুব ক্লান্ত, ঘুমাবো। ও ফাতি, আমরা কেন ঘুমোবো? দেখো আমরা সবাই আছি, চলো সবাই মিলে মজা করি। আরে না, একদম না, আমরা ঘুমাবো। চুপ করো, মম ফোন করেছে। হ্যাঁ মম, বলো, শুনছি। ফাতি বাবা, ও আমার লক্ষ্মী ছেলেটা, তুমি কি তোমার মমকে ভুলে গেছো নাকি? আমাকে কেন ফোন করছো না বলো তো? মম, আমি কি তোমাকে ভুলতে পারি? আন্টির সাথে ব্যস্ত আছি তাই। আরে বাদ দাও তোমার আন্টি, ও জাহান্নামে যাক। তোমাকে কেন সাথে নিয়ে গেল? আমি এখানে একা একা বোর হয়ে যাচ্ছি তো। আর ওই মেলিসাটাও আমাকে ফোন করছে না, কেন আমার সাথে এমন করছে আমি কিছুই বুঝতে পারছি না। আচ্ছা ফাতি, তোমাদের কি হয়েছে বলো তো? মেলিসা কেন আমাকে ফোন করছে না? দেখো মম, মেলিসা তো কাজ করে, এখন নিশ্চয়ই ব্যস্ত আছে। আরে কিসের এত কাজ? তোমরা সবাই কি কাজ নিয়ে এত ব্যস্ত ফাতি? কাজের চেয়ে পরিবার বেশি গুরুত্বপূর্ণ। আমি কি তোমাকে এটা শেখাইনি বাবা, বলো? হ্যাঁ, শিখিয়েছো। আসলে ফাতি, বলছিলাম কি, আমি এখানে একা একা থেকে সত্যি খুব বিরক্ত হয়ে গেছি। তার চেয়ে তোমার ওখানে চলে আসি, ওখানে তোমাকে অন্তত দেখতে পাবো। না মম, তুমি এখানে কেন আসবে? এখানে আরো বিরক্ত হবে, আসার কোনো দরকার নেই। আমি তোমাকে দেখতে আসবো ফাতি, প্লিজ আমাকে না করো না। মেলিসাটাও আমার কাছে নেই। আচ্ছা মম, তুমি একটু অপেক্ষা করো, আমি বরং মেলিসার সাথে কথা বলে দেখছি। এক কাজ করো, তোমরা দুজনে কোথাও দেখা করো, কফি খাও, দুজনে একসাথে শপিং এও যাও। আচ্ছা ঠিক আছে, তাহলে তো খুবই ভালো হয়। থ্যাংক ইউ ফাতি। মেলিসা এখানে এলে তবুও আমার এই একাকিত্ব কিছুটা দূর হয়ে যাবে, কি বলো? ঠিক আছে, আমি ওকে ফোন করছি। আল্লাহ, এটা কি করলে দুলা ভাই? দেখো, সাজিবেদ বাড়ি থেকে বের হতে পারবে না। তাহলে আর কি করতাম ফাদিক? মম এখানে এলে সবাই একসাথে ঘুরে বেড়াতাম। না একদম না, উনি কেন আসবেন? উনি কেন আসবেন? উনি আসবেন না, হয়, উনি আল্লাহ, আসবেন কি না। করবো কিছু একটা এখন? করো। কিভাবে খুলবো আমি এটা? উফ, দেখো ফালতুটা আবার ফোন করেছে। কি হয়েছে ফাতি? এ কেমন কথা সাজিবেদ? আচ্ছা, মানুষ কি তার নকল বয়ফ্রেন্ডের সাথে কখনো এভাবে কথা বলে? এই তুমি কি আমার সাথে মজা করছো ফাতি? তুমি জানো আমার সাথে এখানে কি কি করছে? আম্মা আমার ল্যাপটপে তালা লাগিয়ে দিয়েছে। সত্যি কথা বলতে কি সাজিবেদ, তোমাকে এই অবস্থায় ফেলার জন্য আমরা খুবই দুঃখিত। আমরা এই বিষয়ে কথা বলতে এখানে এসেছি, একটা উপায় ঠিক বের করব। এই বাজে বকো না তো। তোমরা সবাই একসাথে ওখানে গেছো ঘুরে বেড়ানোর জন্য, আর আমি এখানে ইন্টারনেট ছাড়া ঘরের মধ্যে বন্দি হয়ে আছি। কি বলছো? না না, আমরা বেড়াতে আসিনি। তোমাকে এখান থেকে কিভাবে বাঁচাবো সেটারই প্ল্যান করছি। দেখো, আমরা ফিরে এসেই তোমার একটা ব্যবস্থা নিশ্চয়ই করব। আর শোনো না, তোমার কাছে আরেকটা অনুরোধ আছে, মমের কাছে গিয়ে একটু। এসব বলে আমাকে আর ভরাতে পারবে না ফাতি, কারণ এরপর থেকে আমি আর কখনোই ভুলেও তোমাদের কথায় 1 ইঞ্চিও নড়বো না, বুঝতে পেরেছো? যাও, গেম ওভার, রাস্তা মাপো। হ্যালো সাজিবেদ, আচ্ছা তুমি কি আমাদের ওই চুক্তির কথা ভুলে গেছো? যাও গিয়ে এখনই ওনার সাথে দেখা করো, না হলে ওই হায়দারকে বাবা বলে ডাকতে হবে, মনে রেখো। শোনো জাইনেব, আমাকে বিয়ে দিয়ে দিচ্ছে, আমাকে সাজিকে, আর তুমি কি না এখন আমাকে এসব বলে ভয় দেখাতে চাইছো জাইনেব? আরে তোমাদের জন্য আমার ওই ইডিয়েট জেভাতের সঙ্গে এনগেজমেন্ট হয়ে গেছে। তুমি কিন্তু অনেক বাড়াবাড়ি করছো। আমাদের জেভাত সত্যিই খুব ভালো একটা ছেলে। আরে দেখো দেখো দেখো, আমার সাথে কেমন মজা নিচ্ছে দেখো। আমি আর তোমাদেরকে কি বলবো? হ্যাঁ, আল্লাহ তোমাদেরকে আমার জীবন থেকে দূর করে দিক। তোমাদের কারো ছায়াও যেন আমাকে কখনো মারাতে না হয়, আমিন। অনেক হয়েছে, এখন ফোন রাখো, আমাকে আর কখনো ফোন করবে না। সাজিবেদ দেখো, অনেক দেখেছি তোমাদেরকে, আর পারবো না, রাখছি, বাই। সবগুলো স্বার্থপর সুবিধাবাদী। এখন এটা কিভাবে খুলবো? হ্যাঁ, কাজ হলো না, তাই না? কি করবো এখন? কিছু একটা করতেই হবে। মম এখানে এলে সব প্ল্যান ভেস্তে যাবে। এসব বলো না। 1 মিনিট, তেমন কিছুই হবে না, দাঁড়াও। মুস্তাফা, গভীরে যেও না, কাছাকাছিই থেকো। আপনি যা বলবেন ফাতি স্যার। দেখি তো কি এসেছে। ধুর। হ্যালো মামনি,
বাবা কেমন আছো? কেমন থাকবো মা, আগের মতোই, একাকী, হতাশাগ্রস্ত আর খুবই বিরক্ত। বাবা আমরাও কেউ ভালো নেই। কেন মা, কি হয়েছে? তোমার মা কি আবার বিয়ে করছে? না বাবা, এখন আর তেমন কোনো ব্যাপার নেই। বিষয়টা সাজিবেদকে নিয়ে। সাজিবেদকে নিয়ে? কি হয়েছে আমার মেয়েটার, বলো তো মা। বাবা ও খুব সমস্যার মধ্যে আছে। সত্যি, যে কোনো মুহূর্তে ও আত্মহত্যা পর্যন্ত করতে পারে। তুমি কি সত্যি বলছো মামনি? আমি কি তোমাকে এমন একটা বিষয়ে মিথ্যে কথা বলতে পারি? বাবা সাজিবেদ সত্যি খুব খারাপ পরিস্থিতিতে আছে। কেন, ওর কি হয়েছে? বাবা তুমি কিভাবে এতটা শান্ত আছো? কোথায় দৌড়ে গিয়ে সাজিবেদকে বাঁচাবে না আমাকেই প্রশ্ন করে যাচ্ছ? ফাদিক, দেখো, যেতে হলে অবশ্যই যাব, কিন্তু দরকার না হলে কেন যাব, তাই না? 3 রাউন্ডের মধ্যে এই রাউন্ডটাই জিততে চলেছি। মা, আমাকে ভুল বোঝো না। তোমার অবশ্যই ওখানে যাওয়া দরকার। আম্মা তো সব সিদ্ধান্ত নিজে নিতে পারে না, তাই না? সাজিবেদকে জোর করে বিয়ে দিচ্ছে, তাও ওর অপছন্দের ছেলের সাথে। ওকে বিয়ে দিচ্ছে? সাজিবেদকে জোর করে বিয়ে দিচ্ছে? উন্মাদাই ফের, এর জন্য তোমাকে অবশ্যই জবাবদিহি করতে হবে। তোমরা চালিয়ে যাও, এটা আমার সমস্যা। কি হলো, হিসাব নিকাশ পরে করব। ফাদিক, কি হলো? ব্যাপারটা সামলাতে পেরেছিস? এখনো পুরোপুরি পারিনি, তবে হয়ে যাবে। আচ্ছা খেয়ে নাও, ঠান্ডা হয়ে যাচ্ছে। আরে দাঁড়াও, আসছি তো। দরজাটা ভেঙে ফেলবে নাকি? অসভ্য কোথাকার! সাহস কি করে হলো আমার দরজার সামনে আসার? আমার মেয়ে কোথায়? মেয়ে কোথায় তুমি জেনে কি করবে? ভাই ফের চুপ করো। তুমি কার মেয়ে কাকে দিয়ে দিচ্ছ? হ্যাঁ, আমাকে জিজ্ঞেস না করেই তুমি কি করে সাজিবেদের বিয়ে ঠিক করছো? তোমাকে জিজ্ঞেস করা উচিত ছিল, তাই না? অবশ্যই জিজ্ঞেস করবে। তুমি ভুলে গেছো কে আমি? আমি ওর বাবা, ওর জন্মদাতা পিতা। তাহলে এখন মনে পড়লো তুমি ওর বাবা? হ্যাঁ, ওই রাশিয়ান মহিলার পিছে ছোটার সময় মনে ছিল না? ওটা তোমার দেখার বিষয় না। অবশ্যই এটা আমার দেখার বিষয়। তুমি যখন ওই মহিলার পিছে ঘুরে বেড়াচ্ছিলে, আমি একা ওদের বড় করেছি, একা ওদের বাবা মায়ের ভালোবাসা দিয়েছি। এত বছর পর নিজেকে ওদের বাবা দাবি করতে পারো না। এখন এখান থেকে যাও, বিদায় হও। আমার মেয়েকে না দেখে আমি কোথাও যাব না। চাইলে চেষ্টা করে দেখতে পারো। ও মেয়েকে না দেখে যাবে না? মেয়ের জন্য প্রাণটা একদম বেরিয়ে যাচ্ছে। দেখা যাক মেয়ে এত কিছু জানার পর তোমার সাথে দেখা করতে চায় কিনা। মা, আমার লক্ষ্মী মা। এটাই বাকি ছিল, বেহায়া, অকৃতজ্ঞ। এই, আমি না তোমাকে বাইরে বের হতে মানা করেছিলাম? হ্যাঁ, দেখো না বাবা, আম্মা আমাকে জোর করে বিয়ে দিয়ে দিচ্ছে, আমাকে নির্যাতন করছে, ঘরে আটকে রেখেছে। শুনেছি মা, শুনেছি, কিন্তু তোমার বাবা চলে এসেছে। এখন আর এসব হবে না। হ্যাঁ হবে, কোনোভাবেই হবে না। হ্যাঁ হবে। বাবা আমাকে বাঁচাও, SOS। হ্যাঁ, আমি তোমাকে অবশ্যই বাঁচাবো। এখন থেকে তুমি তোমার বাবার কাছে থাকবে, মায়ের কাছে না। ঠিক আছে মামনি, যাও জলদি গিয়ে সব জিনিসপত্র গুছিয়ে নাও। Not yours. My name is Iver. চেষ্টা করো। দেখলে তোমাকে কিভাবে বাঁচালাম? তুমি সত্যি লিজেন্ড বাবা, বাবাদের মধ্যে সেরা। আচ্ছা এখন আমরা কোথায় যাচ্ছি? সত্যি বলতে এটা তো ভেবে দেখিনি যে তুমি কোথায় যাবে। কি বলছো? তোমার নিশ্চয়ই থাকার মতো একটা বাড়ি আছে, তাই না বাবা? না, নেই। আমি একটা সস্তা হোটেলে থাকি, কিন্তু ওখানে থাকাটা তোমার জন্য একদম নিরাপদ না। তো আমি তাহলে কোথায় যাব বাবা? তা তো জানি না। আচ্ছা দেখো, আমার লক্ষ্মী বাবা, যেহেতু জানো না আমি কোথায় থাকবো, তাহলে কেন আমাকে বাড়ি থেকে বের করলে? হ্যাঁ, এছাড়া কি করার ছিল? তখন আমি উত্তেজিত হয়ে পড়েছিলাম। হ্যাঁ উত্তেজিত হয়েছিল, তাই নিয়ে এসেছো। সরি, আমার ফোন এসেছে। কি হয়েছে? কি হলো সাজি? বাবা তোমাকে নিয়ে এসেছে? সেটা তুমি কিভাবে জানলে? আরে আমি তো বাবাকে তোমার কাছে পাঠিয়েছি। খুব ভালো করেছো ফাদো। আরে আগে খারাপ হলেও আমার অন্তত একটা ঘর ছিল, তালাবদ্ধ হলেও আমার একটা ল্যাপটপ ছিল, আর এখন গৃহহীন হয়ে রাস্তায় দাঁড়িয়ে আছি। তোমরা আমার কাছে কি চাও বলো তো? তোমাদের থেকে মুক্তি পাওয়ার জন্য কি আমাকে জীবন দিতে হবে? সাজিবেদ, তুমি বিষয়টা এভাবে কেন ভাবছো? আমরা জেভাদকে বিয়ে করা থেকে তোমাকে বাঁচাচ্ছি। এই, তুমি আমাকে জ্ঞান দিচ্ছ? আমাকে নিয়ে মজা করছো তোমরা? ফাদো, আমি তোমাকে সামনে পেলে তখন কি করব তুমি জানো? তোমার হাত পা ভেঙে তোমাকে হাসপাতালে পাঠিয়ে তবে শান্ত হব। তোমাকে কে ফোন করিয়েছে? ফাতি করিয়েছে? জলদি করে বলো। সেটা না জানলেও চলবে। দেখো, এখন তোমার জন্য আমাদের শর্ত হলো, যদি তুমি গিয়ে আমাদের মুকাদ্দেস আন্টির সাথে এক কাপ কফি খেয়ে আসো, আমরাও তোমাকে তোমার পুরনো জীবন ফিরিয়ে দেব। আচ্ছা, আমার বিরুদ্ধে তোমরা সবাই মিলে কি একসাথে যুদ্ধ ঘোষণা করেছো?
তোমরা আমার লাইফটা হেল করে দিয়েছো। অনেক হয়েছে, এখন ফোন রাখো। আমার এখন অনেক কাজ, বুঝেছো? তোমাকে পরে ফোন করবো, ঠিক আছে? বাই। তুমি সত্যি একটা জিনিয়াস ফাদিক, সত্যি। আরে বাহ, থ্যাঙ্কস। তাহলে আজ আমরা কি করব? কি প্ল্যান ফাতি? আজ আমরা ঘুমোবো সুইটহার্ট। আমরা সবাই মোটাই খারাপ আছি, করে কি ঘুমবো বলছো কেন? দুলা ভাই? বাবিস্কো, হ্যাঁ, তুমি আর আমাকে নিয়ে চিন্তা করো না। তোমার যেহেতু বাড়ি নেই, তাহলে আমি আমার কোনো বন্ধুর বাড়িতে গিয়ে থাকি। সেটাই ভালো হবে। তাহলে আমি আবার ক্যাফেতেই ফিরে যাই। কতটা দায়িত্বশীল আর চিন্তাশীল বাবা। যাই হোক, এখন আমি গিয়ে আমার কাজটা শেষ করি, কি আর করা। আইফের, অযথা এত মন খারাপ করো না। শোনো, তুমি দেখে নিও, সাজিবেদ সন্ধ্যায় ফিরে আসবে। আমার ওর জন্য মন খারাপ নাই ইয়াদিগার, ও চলে যাক। আমিও চাই ও বাকি জীবনটা ওই স্বার্থপর লোকটার সাথেই থাকুক, আমার জন্যই ভালো হবে। আমি বিরক্ত হয়ে গেছি, সত্যি আমি খুব ক্লান্ত হয়ে গেছি ইয়াদিগার। আচ্ছা, তাহলে আইফের, তুমি এত মন খারাপ করছো কেন? ঠিক বলেছো ইয়াদিগার, কেন মন খারাপ করছি? আমি তো সেটাই জিজ্ঞেস করছি। তাহলে তুমি কেন মন খারাপ করছো? আমিও সেটাই ভাবছি, আমি কেন মন খারাপ করছি। আইফের, তুমি পাগল হয়ে গেছো নাকি? এই ইয়াদিগার, সত্যি কি আমি পাগল হয়ে যাচ্ছি? ওই আহাম্মক দুটো চলে গেছে বলে আমি কেন মন খারাপ করে বসে আছি বলো? আইফের, তুমি যাও, তোমার জন্য এখন আমারও মন খারাপ হয়ে যাচ্ছে। হ্যাঁ, আমি চলে যাচ্ছি ইয়াদিগার। ওই কথায় বলে না, আঘাতে মানুষ দুর্বল না, আরো শক্তিশালী হয়। আইফের, যেও না, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। তোমাকে যেতে বলেছি মানে এই না যে তুমি ওখানে গিয়ে ওদের বিরক্ত করবে আর ওদের পিছু নেবে। না ইয়াদিগার, না। ভালোবাসায় শিখত এই হাত আর কখনো কারো ওপর কঠোর হতে পারবে না। ভালোবাসা এভাবেই বদলে দেয়। আরে আরে আরে, এই পাগল মহিলা কি বলছে শোনো। ভালোবাসা। ওহ মেলিসা, আমি তোমাকে খুব মিস করেছি। এতদিন কেন আসোনি বলো তো? তুমি ভাবতেও পারবে না আমাকে একঘেয়েমি কাটাতে আমার সাথে বসে বসে গল্প করতে হয়েছে, ভাবো একবার। Oh really? Oh, আমার বিউটিফুল ব্রাইট মুকাদ্দেস আন্টি, বিশ্বাস করুন, যদি আমি আগে জানতাম আপনি এতটা সমস্যার মধ্যে আছেন, তাহলে আমি আরো আগেই এখানে চলে আসতাম। মেলিসা, তুমি কি সুইট, সবসময় কি সুন্দর করে কথা বলো। তোমার কথা শুনলেই মনটা ভালো হয়ে যায়। গুনাই মেলিসার আমার জন্য 2 কাপ কফি নিয়ে এসো, চিনি ছাড়া হবে। Oh, thanks a lot. You are so sweet. মেলিসা, তুমি খুবই স্মার্ট, খুবই বুদ্ধিমতী, সেই সাথে তুমি কিন্তু খুব কেয়ারলেসও। আমি তোমাকে কথাটা কেন বলছি তা কি বুঝতে পারছো? আমার ছেলে তো এখন গভীর জলে আছে, আর ওর চারপাশে সব রাশিয়ান মেয়েরা ঘুরে বেড়াচ্ছে। তোমার তো সেদিকে কোনো খেয়ালই নেই না। মানে ও তো একটা ইয়ং ছেলে, সেজন্য বলছিলাম। এখন বুঝতে পেরেছি। আন্টি, আমি সব দিক থেকেই সমান স্পেশাল হওয়ায় আমার ভেতরে আসলে জেলাসি ফিলিংসটাই কাজ করে না। আর আমার মতে জেলাসি হলো সেলফ কনফিডেন্সের অভাব। মানে হলো, যার নিজের উপর কনফিডেন্স নেই সে জেলাস ফিল করে। আমি আসলে নিজের প্রতি খুবই কনফিডেন্ট, তাই ফাতিকে অবিশ্বাস করার কোনো কারণই নেই। না মানে আমি বলছিলাম মেলিসা, সেটা তো ঠিক আছে। ফাতি আমার ছেলে, আমি জানি ও একদম পারফেক্ট। তারপরও আমি বলছিলাম যে ও একটা ইয়ং ছেলে। দেখুন আন্টি, আপনি এত বেশি অনেস্ট, এতটা ডিসেন্ট আর এতটা ভদ্রভাবে আপনার ছেলেকে বড় করেছেন। ও মাই গড, আমি কখনো বিশ্বাসই করি না যে আমার বয়ফ্রেন্ড এমন কিছু করতে পারে যেটা আমাদের সম্পর্ককে ক্ষতিগ্রস্ত করতে পারে। মানে ও এমন কিছু কখনো করতেই পারে না। নো। ও কি সুন্দর কথা বললে তুমি, সত্যি তোমার কথায় মুগ্ধ হয়ে গেছি। আমার মনে হচ্ছে যেন মুখ থেকে মধু ঝরে পড়ছে। ফাতির ভাগ্য ভালো তোমার মতো গার্লফ্রেন্ড পেয়েছে, সত্যি বলছি। আমার সব বিরক্তি ভাব চলে গেছে, তোমার সাথে কথা বলে সব নেগেটিভ চিন্তা দূর হয়ে গেছে। শুনে খুব খুশি হয়েছি। হ্যাপিনেস হ্যাপেন্স টু মি হোয়েন আই সি ইউ হ্যাপি। আমিও খুব খুশি মেলিসা, আমি সত্যি আজ খুব খুশি। এখন তো আমারই খুশির দিন। আমার ছেলে এমন একজন গার্লফ্রেন্ড পেয়েছে যে ওকে এতটা ভালোবাসে। ও হ্যাঁ, অনেক ভালোবাসি, ওকে অনেক মিস করছি। আই এম ইন লাভ, আই এম ডাইং ফর মাই লাভ। ওহ, ফাতির জন্য, মাই বয়। মেলিসা,
ফাতিকে খুব মিস করছো তুমি? খুব, ভেরি ভেরি মাচ। এবার অনেক ভালো পয়েন্ট পেয়েছি। দেখি তুমি আমাকে ছাড়িয়ে যেতে পারো কিনা। এসো। আইফেরিন, আমি তোমার আনন্দটা নষ্ট করতে চাই না। তুমি বলেছিলে তোমার কষ্টটার কথা আমাকে পরে বলবে, সেটা আমি কিছুতেই ভুলতে পারছি না। সেটা তেমন গুরুত্বপূর্ণ কিছু না, যা হওয়ার হয়েছে। ও, তুমিও তো খুব ভালো পয়েন্ট পেয়েছো। আচ্ছা দাঁড়াও। কিন্তু আইফেরিন, তোমার সাথে জড়িত সবকিছু আমার কাছে আমার জীবনের চেয়েও গুরুত্বপূর্ণ। তাই নাকি? অনেক ভালো, এবার তুমি এসো। অবশ্যই, অবশ্যই তাই। আসলে আমি ভাবছিলাম যে আমি আবার নিজের অজান্তেই এমন কিছু করে ফেললাম কিনা যার জন্য দুনিয়ার সবচেয়ে সুন্দরী মহিলা আঘাত পেয়েছে, সেটা নিজেকে নিজেই জিজ্ঞেস করছিলাম। ও হায়দারিন, তুমি এটা নিয়ে চিন্তা করছিলে? তুমি আমাকে কিভাবে কষ্ট দেবে হায়দার? তুমি আমার জীবনে আমার পাওয়া সবচেয়ে সুন্দর উপহার। আইফেরিন, হায়দারিন, আইফেরিন, হায়দারিন, শোনো না, মানে সবাই বলে না আল্লাহ সত্যিকারের ভালোবাসার মানুষদের আলাদা করে না। আমিও আল্লাহর কাছে এটাই চাই হায়দার, আল্লাহ যেন কখনো তোমার থেকে আমাকে আলাদা না করে। তোমার থেকেও যেন আমাকে আলাদা না করে আইফেরিন। ঠিক আছে, চলো। এই মুস্তাফা, মাথাটা তো খারাপ করে দিলে, যা অন্য কোথাও গিয়ে খেলো। ঠিক আছে, যাচ্ছি ফাতি স্যার। আল্লাহ আল্লাহ। শোন না ফাদিক, তোকে সত্যি অনেক ধন্যবাদ। সাজিবে তোর কারণেই বাধ্য হয়ে রাজি হয়েছে। এই উপকারের কথা কখনো ভুলবো না। আশা করি সত্যি ভুলবি না। আচ্ছা দেখ, আবার যখন আমাদের বোকা বানাতে চাইবি তখন এই দিনটার কথা মনে করবি, ঠিক আছে? ঠিক আছে, আমি তোকে কথা দিচ্ছি আর কখনো তোর কাছ থেকে কোনো কিছু লুকোবো না। আমার কাছ থেকেও। আমার কাছ থেকেও। তোমরা আমার কাছ থেকে লুকোতে পারো, আমি তো আর তোমাদের কাছের কেউ না। আরে আরে হয়েছে, কেন আমার ওয়াইফকে প্রেশার দিচ্ছ এত? এগুলো এখন অতীত। মেলিসা যেহেতু মমকে সামলে নিয়েছে, তাহলে আজ সকালে আমরা কি করব সেটা নিয়ে ভাবো। আমরা ভাবির লিস্ট ফলো করি, ওর আইডিয়াগুলো খুব ফানি। হ্যাঁ, আমারও তাই মনে হয়। তখন দুলাভাইকে দেখতেও খুব ফানি লাগে, ওনাকে দেখে খুব হাসি পায় আমার। তাই নাকি? খুব হাসি পায় তোমার? হাসো দেখি। তোমাকে তো আমি... না না, ওদের কথায় কান দিও না, তোমাকে সত্যিই খুব হ্যান্ডসাম লাগে। আচ্ছা, এখন ঝগড়া ছেড়ে ভাবো আমরা কি করব। সময় চলে যাচ্ছে, একটু পরে আমাদের হোটেলে ফিরতে হবে। ঠিক আছে, এখন সব বাদ দাও। তোমার লিস্টে আর কি আছে বলো। হ্যাঁ বলো। আসলে লিস্টে তো ফ্লাইংও ছিল, কিন্তু সেটা তো আর সম্ভব না। কিন্তু সেটা কেন সম্ভব না? ফাতি, তুমি কি ভুলে গেছো? ফ্লাইং এখন আমার ফোবিয়া হয়ে গেছে, তাই এটা সম্ভব না। কিন্তু ভাবি, তোমাকে এই ভয়টা যেভাবেই হোক কাটাতে হবে। কি সব আজে বাজে কথা বলছো? কে বলেছে তোমাকে ভয় কাটাতে হবে? এসব মিথ্যে কথা, আমার এসব করার কোনো দরকার নেই। আর তুমিও তো ইনজেকশনে ভয় পাও। সিদ্ধান্ত হয়ে গেছে, আমরা সবাই ফ্লাই করব। আমি ফ্লাই করব না। তুমি জানো আমি খুব জেদি থাকি, আমাকে রাগিও না। আমি ফ্লাই করব না। এসো সুইটহার্ট। কি ব্যাপার, আমরা কোথায় এলাম? ওয়েলকাম ফাতি স্যার, আপনার হেলিকপ্টার রেডি। থ্যাংক ইউ। তোমার হেলিকপ্টার মানে? আমার হেলিকপ্টার? কিন্তু তোমরা তো হেলিকপ্টার বিক্রি করে দিয়েছিলে। বাবারটা বিক্রি করেছে, এটা আমার। হ্যাঁ, খুব ভালো, কিন্তু আমরা এখন এটা দিয়ে কি করব? ফ্লাই করব। তুমি মজা করছো? আমরা সবাই একসাথে ফ্লাই করব, আর তুমি চালাবে।
তুমি বলছো আমি সহকারী পাইলট হিসেবে থাকবো, কখনো সম্ভব না। তোমরা ওকে ধরে নিয়ে এসো। চলো চলো। ভালো করে চলো। আমার করো না তো। চলো চলো। বাচ্চাদের মতো আছো, আমাকে ধরো। ধরে নিয়ে চলো। চলো চলো। চলো। কিচ্ছু হবে না। আমাকে ছাড়ো, আরে ছাড়ো, আমাকে ছেড়ে দাও প্লিজ। আমাকে ছেড়ে দাও, এমন পাগলামি করো না ফাতি প্লিজ। আহানি আনি আমার কথাটা শোনো প্লিজ, এমন করো না। আল্লাহ রুকো প্লিজ। তোমরা সবাই রেডি? কি করবো এখন? সিট বেল্ট পরতে হবে। ফাতি একটু দাঁড়াও, আমি আগে সিট বেল্টটা পরে নি। তুমি সিট বেল্ট পরেছো তো? ফাতি আমি নিচে লাগাতে পারছি না। ধরে বসো। কখন ঘুম ভাঙবে? একটু বাতাসে গেলেই ঘুম ভেঙে না যাবে। ভাঙলে তখন তোমাকে দেখাবো। বইয়ের জন্য পাগল হয়ে গেছে, আমরা ওর স্বপ্ন সত্যি করতেই তো এসেছি। আরে ওকে নামিয়ে রাখো, কতক্ষণ কাঁধে রাখবে? ঠিক বলেছো। আচ্ছা নামো। ধরো ধরো ধরো। ধরেছি। পড়ে যাবে, ভালো করে ধরো, সাবধানে। পা দুটো সোজা করে দাও। ভাইয়া এদিকে একটু দাও ঘুরিয়ে দাও। আমাকে দাও। ঘুম ভেঙেছে? ঘুম ভাঙলে আমাদের মেরেই ফেলবে। সত্যি মেরে ফেলবে। ওহ 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 জৈনেব, সুইটহার্ট। জৈনেব তুমি এভাবে ঘুমোচ্ছ কেন? হ্যাঁ ফাতি ঠান্ডা লাগছে। ঠান্ডা লাগছে? আমরা কোথায়? তুমি কখন ঘুমিয়ে পড়েছো? আমরা এখন কোথায় ফাতি? উফ, তোমরা আমার দিকে তাকিয়ে আছো কেন? হ্যাঁ একটু পেছনে তাকাও। আমি এখন কোথায়? আমাকে কেন এখানে নিয়ে এসেছো? জেনেব, আমরা এখানে তোর স্বপ্ন পূরণ করতে এসেছি। তোরা কি সান্তা ক্লজ নাকি যে আমার স্বপ্ন পূরণ করবে? জেনেব দেখো, একদম ভয় পাওয়ার কোনো কারণ নেই। আমরা এখন সবচাইতে নিরাপদ একটা কেবল কারে আছি। তোমার কি মনে নেই আমরা রিজে কিভাবে দৌড়াদৌড়ি করেছি? ওটারই বড় ভার্সন এটা। একদম বাজে বকবে না, এইসবের এখন কি দরকার ছিল? প্লিজ ফাতি আমাকে নিচে নামাও। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, এসো, শান্ত হও শান্ত হও তুমি। সব ঠিক আছে, ভয় পেও না। আমাকে নিচে নামাও। দাঁড়াও, শান্ত হও, ভয় পেও না। দেখি সামনে তাকাও। ফাতি আমার ভয় করছে। দেখো প্লিজ এমন করো না, প্লিজ। দেখো কি সুন্দর। ওই দেখো।
অনেক উঁচুতায়, আমার ভয় করছে। আমি আমার সত্যি খুব ভয় করছে। আমাকে ঠিক আছে, শান্ত হও। আমি তোমার সাথে আছি জেনেব, এখানে কোনো ভয় নেই। থামো। নেও তো আমার সাথেই ছিলে। ক্যাপ্টেন, আমি নামবো প্লিজ। আরে জেনেব, এখানে তো কোনো ক্যাপ্টেনই নেই। দেখো, আমি তো এটা চালাচ্ছি না, এটা নিজে নিজেই চলছে জেনেব। তাই তো? হ্যাঁ, দেখো। হ্যাঁ, তুমি চালাচ্ছ না। ঠিক আছে, তুমি এদিকে দাঁড়াও। ঠিক আছে। ও, এটা অনেক উঁচুতে, বিশ্বাসই হচ্ছে না। এইদিকে দৃশ্য দেখো, দারুণ। ফাতি, এদিকে দেখো, সবকিছু কত সুন্দর লাগছে, তাই না? আরে কি সুন্দর! পাহাড়গুলোকে ছবির মতো লাগছে। সুইটহার্ট, কি সুন্দর দেখেছো? দেখ দেখ, খুব সুন্দর না? আরে থাম না। ভালো লাগছে, তাই না? এসো এসো, সবাই এদিকে এসো, সেলফি নেব। সেলফি? সেলিন, তুমি কি রেডি? জলদি ছবি তোলো। এসো, রেডি। দাঁড়াও দাঁড়াও, আমি ধরছি। চলো। মুস্তাফা, কোথায় তুমি? আছি ফাতি স্যার। মাথাটা উঁচু করো। দেখ, তুলেছি। দাঁড়াও, ছবিটা দেখি। এসো এসো, এটা পেছনের দরজা, এখানে কেউ দেখবে না। গুড ইভিনিং। গুড ইভিনিং। দাঁড়াও, এখানে কেউ নেই। আমার মনে হয় আগে ডিনার করা উচিত। চলো আমরা রুমে ডিনার করি। আমার মনে হয় এটাই ভালো হবে, না হলে আবার কখন মুকাদ্দের আন্টির সামনে পড়বো কে জানে। আমার মনে হয় আজকের সবচেয়ে ভালো প্ল্যান এটাই। চলো সবাই নিজেদের রুমে গিয়ে ডিনার সেরে নেই। আরে কি হলো, তোমরা সবাই এখনো দাঁড়িয়ে আছো কেন? যাও। হ্যাঁ চলো চলো চলো। হ্যাঁ চলো যাই। কি আর করা, সুইটহার্ট, ওরা তোমার ওদের মনে মতো হচ্ছে সময় না কাটায়। তুমি ওদের প্রতি আজকাল তোমাকে একটু কিন্তু বেশি আজ অনেক কঠোর সুন্দর হচ্ছ? লাগছে। দেখো, আমি মোটেও কঠোর হচ্ছি না, এটা একটা প্ল্যান। আমি আমার স্ত্রীর সঙ্গে একা একা থাকতে চাইছি, এটা কি আমার অপরাধ নাকি বলো? ও, আমাকে মিস হ্যাঁ। করেছো? দাঁড়াও, কি হয়েছে? আমি একটা ব্রাশ কিনে নিয়ে আসছি ফাতি। আমি এখনই গিয়ে নিয়ে আসছি, একটু অপেক্ষা করো, ঠিক আছে? আচ্ছা, অপেক্ষা করছি। আচ্ছা।
আন্টি আপনার সঙ্গে এসে খুব ভালো লাগছে। সারপ্রাইজ! আরে সাজিবেদ